হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। কোডডপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি জনির রহমান আছি। আবারও ফিরে আসলাম আপনাদের জন্য অ্যানাদার ভিডিও নিয়ে। সো সবাই ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন কোথাও না বুঝতে পারলে, আর অবশ্যই কোড ডেভস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লেগে থাকে। সো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের নেক্সট ভিডিওতে। সো আজকের টপে আমরা গত ক্লাসে দেখেছিলাম আমাদের সিএসএস কিভাবে তৈরি করে, সিএসএস কিভাবে কাজ করে, সিএসএস এর সিনট্যাক্স কি, সিএসএস কয়ভাবে করা যায়, এগুলো আমরা গত ক্লাসে শিখেছিলাম। সিলেক্টর কত ধরনের, সিলেক্টর মেইনলি আমাদের 4 ধরনের ছিল। সো আমরা আজকে শিখবো কিভাবে ইনলাইন সিএসএস করা যায়, সেটা ইন্টারনাল এক্সটার্নাল আমরা আস্তে আস্তে শিখবো। ওকে, আমি এইগুলাকে ফেলে দিই। ফেলে দেওয়ার পর ইনলাইন। ইনলাইন সিএসএস বলতে কি বোঝানো হচ্ছে? ইনলাইন মানে ভিতরে, ইনলাইন মানে লাইনের ভিতরে যাকে আমরা সিএসএস করব, তার সেই লাইনের মধ্যে আমরা যে সিএসএসটা করব সেটাকে বলা হচ্ছে ইনলাইন সিএসএস। কিভাবে দেখেন, আমরা হ্যাঁ এই হ্যালো লেখাটা যদি আমরা আউটপুট দেখতে চাই তাহলে এখান থেকে দেখতে পারি। আমি এখানে যাই, আমি এগুলো কেটে দিই একটু। দেখেন, এখানে যদি আমি রিলোড করি তাহলে হ্যালো লেখাটা আমার চলে আসছে। হ্যালো লেখাটা চলে আসার পর এখানে লেখা আসছে। এটাকে যদি এখন আমরা সিএসএস করতে চাই তাহলে ডাবল ট্যাগের মধ্যে প্রথম ট্যাগে, এটা যদি ডাবল ট্যাগ হয় তাহলে লাস্টের ট্যাগে না, প্রথম ট্যাগের মধ্যে ট্যাগ নেম ছাড়া স্পেস দিয়ে আমরা একটা অ্যাট্রিবিউটের হেল্প নিব। আর অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি আমরা জানি। অ্যাট্রিবিউটের নাম লিখতে হয়, তারপর ইকুয়াল, ডাবল কোটেশন দিতে হয়। এটা স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে। সিএসএস করার জন্য আমাদের স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট দিতে হয় এটার মধ্যে। ওকে, তা আমরা দেখেছিলাম আমাদের ফার্স্টে সিনট্যাক্সটা কি ছিল, সিলেক্টর, তারপর ছিল প্রপার্টি কোলন ভ্যালু, এরকম টাইপের। সেকেন্ড ব্র্যাকেট, প্রপার্টি কোলন ভ্যালু, তারপর লাস্টে অবশ্যই সেমিকোলন দিতে হবে। সেমিকোলন না দিলে পরবর্তীতে আমরা গত ক্লাসে দেখেছিলাম সিএসএস কাজ করবে না। আজকে দেখবো আমরা যখন, তো আমরা যদি ইনলাইন সিএসএস করতে যাই তাহলে আমাদের সিলেক্টর এভাবে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে না, কারণ অলরেডি আমরা যাকে সিএসএস করব তার ভিতরে স্টাইল লিখেছি একটা অ্যাট্রিবিউট। তাহলে এই ইনলাইনের ক্ষেত্রে জাস্ট দিতে হবে প্রপার্টি আর ভ্যালু। তো প্রপার্টি আর ভ্যালু দিতে হলে আমি কি করতে চাই, তাকে কালার করতে চাই, তাহলে কালার নামে একটা প্রপার্টি আছে, দেন কোলন দিতে হবে। কোলন দিয়ে কোন কালার দিলাম, আমি রেড দিলাম, তারপর অবশ্যই সেমিকোলন দিব। সেমিকোলন দিয়ে, সরি আমি ডুপ্লিকেট করে ফেলছি, সেমিকোলন দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করলে এটা রেজাল্ট দেখতে পারবো। ওকে, রেজাল্ট দেখার আগে আগে এটা মুছে দিব। এটা মুছে দিয়ে তারপর আবার সেভ করে দিলাম। সেভ করার পর ব্রাউজারে যে আমি রিলোড দিই তাহলে দেখেন এটা কালার হয়ে গেছে। তার মানে আমরা সিএসএস করে ফেললাম প্রথম স্টেপ। তার মানে আমাদের এটা কাজ করতেছে। এটা কাজ করার পর একটা প্রপার্টির পর আমরা এখানে প্রপার্টি ভ্যালু আনলিমিটেড লিখতে পারবো। তো একটা প্রপার্টির পর আরেকটা প্রপার্টি ভ্যালু দিতে হলে এখানে দিতে হয় ফন্ট সাইজ নামে একটা প্রপার্টি আছে। আরেকটা প্রপার্টি স্পেস দিয়ে আমরা লিখতে পারি, স্পেস ছাড়াও লিখতে পারি। ফন্ট সাইজ লিখে আমি দিয়ে দিলাম ফন্ট সাইজ। ওকে, ফন্ট সাইজ লেখার পর দেখেন এখানে আমি ফন্ট সাইজ আমাকে মেনশন করতেছিল। ফন্ট সাইজ লিখে যখন এন্টার দিলাম, কোলন, সে সেমিকোলন দিয়ে দিছে, খালি আমাকে এখানে দিতে হবে। তো ফন্ট সাইজ দেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে এখানে একটা, সেটা এখানে আমাদের ফন্ট সাইজ আমার 100 দিলাম। 100 দেওয়ার পর এবার যদি সেভ করি, সেভ করার পর যদি ব্রাউজারে যে রিলোড করি, দেখেন এটা কাজ করে নাই। কেন কাজ করেনি? কারণ সিএসএস কাজ করে সব সময় পিক্সেল আরিয়াম ইএম। সিএসএস এ ডিফল্ট ভাবে কোনো কিছু উল্লেখ নাই, যেমন আমাদের এসটিএমএল এ 100 দিয়ে দিলে সে 100 পিক্সেল নেয়, ডিফল্ট ভাবে পিক্সেল দেওয়া থাকে, কিন্তু সিএসএস এ এরকম দেওয়া থাকে না। এই জন্য সিএসএস তাকে উল্লেখ করে দিতে হয়। সো আমি পিক্সেলে কাজ করি ম্যাক্সিমাম টাইমে, এই জন্য পিক্সেলের শর্ট ফর্ম পিএক্স। এটা স্পেস দিয়ে না, একসাথে লিখতে হবে, না হলে কাজ করবে না। তাহলে এটা যদি আমি ব্রাউজারে যেয়ে রিলোড করি, রিলোড করলে দেখেন এটা বড় হয়ে গেছে, তার মানে এটা আমাদের কাজ করতেছে এতটুকু। তারপর যদি আমি নেক্সট প্রপার্টি ভ্যালু ইউজ করতে চাই তাহলে এইখানে স্পেস না দিলেও এটা কাজ করবে, স্পেস দিলে সৌন্দর্য আপনারা বুঝতে পারবেন কোনটার পরে কোনটা। ফন্ট ওয়েট নামে একটা প্রপার্টি আছে। ফন্ট ওয়েট ফন্টের মোটা চিকন নির্ধারণ করা। এটার মধ্যে আমাদের বোল্ড আছে, ফন্ট ওয়েট দেখেন 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900 পর্যন্ত আছে। 100 মানে আমি বলে দেই থিন, 200 মানে এক্সট্রা লাইট, 300 মানে লাইট, 400 মানে রেগুলার,
এখানে 500 মানে মিডিয়াম, 600 মানে সেমি বোল্ড, 700 মানে বোল্ড, 800 মানে এক্সট্রা বোল্ড, 900 মানে ব্ল্যাক। এইগুলো হচ্ছে আপনারা লিখে রাখবেন, এইগুলো নামগুলো আপনাদের জানা ইম্পর্টেন্ট, এই জন্য আমি বলে দিলাম। আমাদের নর্মালি হেডিং গুলাতে 700 থাকে ডিফল্ট ভাবে, আমি এটাকে রেগুলার করতে চাইলে 400 দিব। 400 পিক্সেল না, কিন্তু 400 একটা নাম, এখানে পিক্সেল দিলে কাজ করবে না। এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। রিলোড করা রেজাল্ট দেখার জন্য ব্রাউজারে যে রিলোড করি, দেখেন এটা মোটা আছে, এখন যদি রিলোড করি এটা চিকন হয়ে গেছে। তার মানে ফন্টের মোটা চিকন নির্ধারণ করা হচ্ছে ফন্ট ওয়েট দিয়ে। আরেকটা প্রপার্টি আছে ফন্ট ফ্যামিলি নামে, আমি যদি ফন্ট ফ্যামিলিটা ইউজ করে থাকি, আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে হয়তো বা অনেকে কাজ করেছিলেন, ফন্ট ফ্যামিলি দ্বারা হচ্ছে ফন্টের বিভিন্ন স্টাইলিং করা যায়। তো এখানে যদি আমি কার্সিভ নামে একটা ফন্ট ফ্যামিলি আছে, কার্সিভ, এটা ডিফল্টভাবে আপনাদের এডিটরে থাকে, তো আপনারাও ইউজ করতে পারেন। কার্সিভ লিখে কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি আমি ব্রাউজারে এটাকে রিলোড করি, তাহলে দেখেন স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা আমাদের হয়ে গেছে। তার মানে আমরা চাইলে হচ্ছে আমাদের সিএসএস দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন স্টাইলের কাজ করতে পারি। যদি আমি প্যারাগ্রাফের মধ্যেও একটা প্যারাগ্রাফ লিখি, লরেম লিখে যদি ট্যাপ প্রেস করি, আমাদের কিছু টেক্সট চলে আসে। ভিউ থেকে ওয়ার্ড র্যাপ করে নিই এটাকে, ওয়ার্ড র্যাপ করার পর হচ্ছে এখানে যদি আবার সিএসএস করতে চাই, তাহলে এখানে লিখতে হবে হচ্ছে স্টাইল, স্টাইলের মধ্যে আমরা আবার লিখবো হচ্ছে কালার, কালার দিলাম এটার গ্রিন, গ্রিন দিয়ে দিলাম, গ্রিন স্পেলিং মিস্টেক, গ্রিন, তারপর অবশ্যই সেমিকোলন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি যদি ব্রাউজারে যেয়ে দেখি, দেখেন এটা চলে আসছে। তারপর এটা ফন্ট সাইজ যদি আমি দেই, ফন্ট সাইজ ফন্ট সাইজ কোলন, আমি দিলাম এটাকে 30 পিক্সেল, 30 পিক্সেল দিয়ে সেমিকোলন দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখানে যে রিলোড করলাম, দেখেন এটা বড় হয়ে গেছে। তারপরে এটাকে যদি ফন্ট ওয়েট দিই, আবার ফন্ট ওয়েট দিলাম। আমাদের ডিফল্টভাবে প্যারাগ্রাফের ফন্ট ওয়েট থাকে রেগুলার, রেগুলার মানে 400, আমি যদি এটাকে বোল্ড করতে চাই 700 দিব। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে হচ্ছে আমি যদি এখানে ব্রাউজারে এসে রিলোড করি, দেখেন এটা মোটা হয়ে গেছে। তারপর লাস্ট ছিল কি ফন্ট ফ্যামিলি, আমি ফন্ট ফ্যামিলি যদি দিতে চাই, তাহলে হচ্ছে মনো স্পেস দিলাম, মনো স্পেস নামে একটা ফন্ট ফ্যামিলি আছে, এটা দিয়ে সেভ করলাম। এবার ব্রাউজারে যেয়ে রিলোড করি, দেখেন এটাও কিন্তু স্টাইল চেঞ্জ হয়ে গেছে। সো আমরা বিভিন্ন ফন্ট ফ্যামিলি এরকম করে ইউজ করতে পারি। আবার যদি হচ্ছে আমরা বিভিন্ন এরকম লাইন দিতে থাকি, তাহলে আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন এরকম হচ্ছে সিএসএস করতে পারি। তার মানে লাইনের ভিতরে যে সিএসএসটা করব, সেটাকে বলা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস। সো এতটুকুই ইনলাইন সিএসএস, সবাই প্র্যাকটিস করবেন। আপনারা 5-7টা লাইন নিয়ে প্রত্যেকটা লাইনের ভিতর এরকম ইনলাইন সিএসএস করে করে দেখবেন এটা কাজ করে কিনা। আমরা নেক্সট ভিডিওতে আরও সিএসএস এর সম্পর্কে জানবো। সবাই ভালো থাকবেন আর এতটুকু প্র্যাকটিস করতে থাকেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।